আসসালামু আলাইকুম বন্ধুরা। চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 65 পৃষ্ঠায় 3-এর সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। 1. 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত টাকা পড়বে? প্রথমে আমরা অঙ্কটা গাণিতিকভাবে সাজিয়ে নিলাম। এবার অঙ্কটিকে করব 60 ভাগ 5, তারপর আরও আমরা 9কে গুণ করে নেব। শুরু করি। 60কে 5 দিয়ে ভাগ করলে হয় 60 12 5 গুণ 9। এখানে 9কে 12 দিয়ে গুণ করলে হয় 108। 9টি পেন্সিলের দাম 108 টাকা। পেন্সিলের দাম 108 টাকা। এবারে 2-এ বলা হয়েছে ভাজক ভাগশেষ এর 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? গাণিতিকভাবে অঙ্কটিকে সাজিয়ে গাণিতিক বাক্য। আমরা জানি ভাজ্য সমান সমান হবে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ক্রমানুসারে সাজিয়ে নেই। 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 4 যোগ 2। 3 দুগুণে 6 গুণ, এখানে হয় 3 দুগুণে 6 গুণ 4 যোগ 2। 6 গুণ এখানে বন্ধনীতে উঠে যাবে 4 6 24 যোগ 2। প্রথমে আমরা গুণের কাজ করব। 6 দিয়ে 24কে গুণ করলে হয় 144 যোগ 2। 144 সাথে 2 যোগ করলে হয় 146। এখন আমরা 3 নম্বর অঙ্কটি। জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা। প্রতি মাসে তার খরচ হয় 7,250 টাকা। তিনি 1 বছরে কত টাকা জমাতে পারেন? আমরা জানি 1 বছরে 12 মাস। গাণিতিক বাক্যে এখানে তার মাসিক বেতন এবং তার থেকে তার খরচটা বিয়োগ করে দেওয়ার পর আমরা 12 মাসের হিসাবটা পেয়ে যাব, যে সে 1 মাসে কত টাকা জমাবে, এবং তার সাথে আমরা 12 মাস গুণ করে নিলে আমরা দেখতে পাবো সে 1 বছরে কত টাকা জমাতে পারে। আমরা 7,500 থেকে 7,250 বিয়োগ করি। 250 এখানে বিয়োগ হয়ে গেল, এখানে রয়ে গেল গুণ মাস। এটা হচ্ছে 1 বছরের 12 মাস। এখন আমরা যে তার অবশিষ্ট এই টাকা 1 মাসে সে জমায় 250 টাকা, তাহলে 12 মাসে সে কত টাকা জমাতে পারবে? তাহলে গুণ করি। গুণ করলে দেখা যায় 3,000 টাকা। সে 1 বছরে 3,000 টাকা জমাতে পারে। অতএব 3,000 টাকা জমাতে পারেন। ধন্যবাদ।